নমস্কার বন্ধুরা, কেরিয়ার ও টেক চ্যানেলে আজকের বিষয় টেকনোলজি। আজকে এমন একটি মোবাইল অ্যাপ নিয়ে কথা বলবো যে অ্যাপটি আপনার কাছে যদি না থাকে তাহলে ভারতবর্ষে এয়ার ট্রাভেল করবার সময় এয়ারপোর্টে আপনাকে হয়তো একটু হয়রানির শিকার হতে হবে। হয়রানি বলতে আপনাকে একটু ডিলে হবে, আর আপনি যদি অ্যাপটি ইনস্টল করে দেন তাহলে আপনার এয়ারপোর্টের সমস্ত গেট পাস থেকে শুরু করে সিকিউরিটি চেক সবগুলোই আপনি তাড়াতাড়ি করে ফেলতে পারবেন। অ্যাপটির নাম ডিজি যাত্রা বা ডিজি ইয়াত্রা। অ্যাপটি তৈরি করেছে ভারতবর্ষের অ্যাভিয়েশন অথরিটি অফ ইন্ডিয়া। তার উদ্যোগে এটি তৈরি, এবং তৈরি করবার সময় ভারতবর্ষের কতগুলো এয়ারপোর্ট যেমন ব্যাঙ্গালোর, দিল্লি, এরকম কোচি, এরকম এয়ারপোর্টগুলি মিলে একটি ফাউন্ডেশন তৈরি করেছে, ডিজি যাত্রা ফাউন্ডেশন, এবং তারা অ্যাপটি তৈরি করেছে। আমার রেকমেন্ডেশন হবে, আপনি যদি এয়ার ট্রাভেল করতে চান তাহলে অবশ্যই এই অ্যাপটি আপনি আপনার মোবাইলে, আপনার অ্যান্ড্রয়েড হোক বা অ্যাপেল হোক, দুরকম ফোনেই, মানে আইফোন এবং অ্যান্ড্রয়েড ফোন দু ফোনেই এই অ্যাপটি আছে, আপনি ইনস্টল করে সেট করে দেবেন। তো প্রথমে দেখাই যে অ্যাপটি কী করে ইনস্টল করতে হয়, করে রেডি করতে হয়, এবং তারপরে এই অ্যাপ নিয়ে আরও কিছু কথা বলবো যেটা আমার এই চ্যানেলে বিশেষ করে পাবেন, যেটা সাধারণত অন্যান্য চ্যানেলে হয়তো পাবেন না। মানে আমি শুধু প্রয়োগ বা ব্যবহারের পরে এর পেছনে কি হচ্ছে না হচ্ছে সেগুলো নিয়েও একটু আলোচনা করি, এবং সেটি আগে কিভাবে ব্যবহার হচ্ছে সেটা দেখানোর পরে দেখাবো। তবে চলুন মোবাইলটা নিয়ে এবার দেখিয়ে দিই যে কীভাবে আপনি এটাকে ইনস্টল করবেন। প্রথমেই মোবাইল থেকে আপনাকে ওপেন করে নিতে হবে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর অ্যাপেলের জন্যে। আমি এই অ্যাপের ক্ষেত্রে এখন অ্যান্ড্রয়েড নিয়ে আলোচনা করছি, একই পদ্ধতিতে আপনি অ্যাপেলেও পাবেন। প্লে স্টোর ওপেন করবার পরে আপনাকে সার্চ করতে হবে ডিজি যাত্রা বা DIGIYATRA, ডিজি যাত্রা। ডিজি যাত্রা ইনস্টল করবার পরে আপনার মোবাইল নাম্বার দিয়ে এটাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করবার সময় প্রথমে আপনি মোবাইল নাম্বারটা দিলে আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, তার মাধ্যমে অ্যাপটা রেজিস্ট্রেশন হবে। এর ফলে আপনার মোবাইলের সঙ্গে ডিজি যাত্রা রেজিস্ট্রেশন হলো। কিন্তু এরপরে আপনাকে যেটা করতে হবে, আপনার নিজের যে আইডেন্টিটি সেটিকে সেট করতে হবে, এবং সেই জন্যে আপনাকে এরপরে আপনার আধার কার্ডের যে নাম্বার সেটি দিতে হবে। আধার কার্ড নাম্বার দেওয়ার পরে আপনার একটা আধার ওটিপি আসবে। আধার ওটিপিটা যখন আসবে, আধার ওটিপি দিলে আপনার আইডেন্টিটি ভেরিফিকেশান কিন্তু অ্যাপের মাধ্যমে হয়ে গেল। একজন অ্যাডাল্ট তার মোবাইলে তার নামটি অ্যাড করতে পারে, এবং চাইলে তার সঙ্গে আরও চাইল্ডের নামগুলোকেও অ্যাড করে নিতে পারে। অ্যাড করবার পদ্ধতি একই হবে। তাকে প্রথমে আধার কার্ডের নাম্বার দিতে হবে। আধার কার্ডের নাম্বার দিলে একটা ওটিপি আসবে, তখন আপনার কাছে ওটিপিটা আসছে, এবং ওটিপি আসার পরে ওটিপি যখন আপনি দেবেন আপনার আইডেন্টি ভেরিফিকেশান কমপ্লিট। এইভাবে আপনি আপনার সঙ্গে আপনার যদি বাচ্চারা থাকে তাদের আইডেন্টিটি ভেরিফিকেশান করে নিতে পারেন। আপনার আধার কার্ডের ভেরিফিকেশান হয়ে যাওয়ার পরে তারপরে বলবে আপনি আপনার একটা ছবি তুলুন। আপনার ছবি যখন তোলা হবে তখন ওখানে দেখাবে যে আপনার ছবিটা ঠিকঠাকভাবে তোলা হয়েছে কিনা। অর্থাৎ এক হলো আপনার আধার দিয়ে আইডেন্টিটি ভেরিফাই হলো, এবং তার সঙ্গে আপনি ছবি যখন তুললেন তার সঙ্গে আপনার ছবিটাও ভেরিফাই হলো। এবং এই যে ছবিটা, এই বায়োমেট্রিক চেক, এটিই কিন্তু পরবর্তীতে গিয়ে এয়ারপোর্টে কাজে লাগবে। তো এই ছবি তোলাটাকে ঠিকঠাকভাবে করতে হবে, এবং যতক্ষণ আপনি ঠিকভাবে করবেন ততক্ষণ অ্যাপ অ্যাকসেপ্টও করবে না। যখন অ্যাপ গ্রিন মার্ক দিয়ে দেবে তার মানে আপনার ছবিটা ঠিকভাবে তোলা হয়েছে। তো এক্ষেত্রে হয়ে গেল আপনার আইডেন্টি ভেরিফিকেশান। আপনার আইডেন্টি ভেরিফিকেশান হয়ে যাওয়ার পরে আপনাকে বোর্ডিং পাসটা এখানটায় অ্যাড করে দিলে আপনি যে কোথায় যাচ্ছেন, কখন যাচ্ছেন, কোন প্লেন, সে সমস্ত লিঙ্কগুলো হয়ে যাবে। এর জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার এয়ারলাইন থেকে যে বোর্ডিং পাসটি হবে, বোর্ডিং পাসটিকে আপনি স্ক্যান করতে পারেন, অথবা তার পিডিএফটাকে আপলোড করে নিতে পারেন। যখন আপনি আপলোড করে দেবেন তখন আপনার অ্যাপে দেখাবে যে আপনি নেক্সট কখন যাচ্ছেন, কখন আপনার ফ্লাইট, তার ডিটেলগুলো পুরোপুরি এসে যাবে। এবং এটি গিয়ে আপনি যখন সিকিউরিটিতে গিয়ে দেখাবেন এয়ারপোর্টে, তখন আপনাকে সরাসরি পাস দিয়ে দেবে, এবং আপনি সোজা চলে যেতে পারবেন আপনার ব্যাগেজ কাউন্টারে, যেখানটা গিয়ে আপনি আপনার ব্যাগটাকে ড্রপ করতে পারেন। তো এটি আপনাকে একটা খুব সুন্দর বা সিমলেস একটি যাত্রা উপভোগ করতে পারবেন। এর ফলে এর মাধ্যমে আপনি খুব স্মুথলি এয়ার ট্রাভেল করতে পারেন। তো এ তো গেল অ্যাপের ব্যাপারটি। জাস্ট এই ছোটো কাজটি আপনাকে আগে থেকে করে নিতে হবে আপনার এয়ারপোর্টে পৌঁছাবার আগে। এয়ারপোর্টে পৌঁছানোর পরে এটি করতে গেলে আপনার একটু সময় চলে যাবে, যদি সেখানটা নেটওয়ার্ক না পান অসুবিধা হবে, ডকুমেন্টগুলো না থাকলে অসুবিধা হবে। তো সেই সমস্তগুলো হবে না। আপনি যদি এগুলো করে নেন আগে থেকে, বাড়ি থেকেই বা এয়ারপোর্ট পৌঁছানোর আগে, তাহলে আপনাকে কি করতে হবে, সেখানে গিয়ে আপনি জাস্ট আপনার মোবাইলে যে ডিজি যাত্রা লক অ্যাপটি আছে সেটিকে ওপেন করবেন, এবং আপনি গিয়ে ওখানটায় ওদের স্ক্যানে ওটাকে দেখাবেন, আর আপনি গিয়ে ক্যামেরার সামনে দাঁড়াবেন।
আপনি যখনই ক্যামেরার সামনে দাঁড়াবেন অটোমেটিক্যালি কিন্তু এই ক্যামেরাগুলো স্ক্যান করে নেবে। এগুলোকে ফেশিয়াল রিকগনিশন ক্যামেরা হয়, স্ক্যান করে আপনাকে সাথে সাথে এয়ারপোর্টের ভেতরে এন্ট্রি দিয়ে দেবে। আপনার একেবারেই সময় লাগবে না। তবে চলুন এটা একটু জেনে নেওয়া যাক যে এটা কীভাবে কাজ করে। এটি আপনার যদি জানবার ইন্টারেস্ট থাকে তাহলে আপনি দেখতে পারেন, আর যদি না থাকে এটি সবার জন্য প্রয়োজন নয়। জাস্ট এই অ্যাপটি কী করে ব্যাক এন্ডে কাজ করছে সেটা একটু জানাই। এই অ্যাপটি তৈরি করেছিল মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশন। আর প্রথমে ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, দিল্লি, মুম্বাই আর কোচিন এই কয়টি এয়ারপোর্ট প্রথমে এই অ্যাপটি ব্যবহার শুরু করে। পরবর্তীতে কলকাতাও ব্যবহার করছে এবং তার সঙ্গে আরও অনেকগুলো এয়ারপোর্ট। ভারতবর্ষের প্রায় সমস্ত বড় এয়ারপোর্টগুলি এটি ব্যবহার করছে এবং ভবিষ্যতে হয়তো আরও অনেক এয়ারপোর্ট, হয়তো না সমস্ত এয়ারপোর্টই এটি ব্যবহার করবে। ডিজিযাত্রা যে অ্যাপটি কাজ করে এর 4টে বেস পিলার বলা হয়। এটি কীভাবে কাজ করে? এটি একটি কানেক্টেড সিস্টেম, মানে আপনি যখন এয়ারপোর্টে যাচ্ছেন এর সমস্ত ক্যামেরাগুলো এর সঙ্গে কানেক্টেড আছে। এটি কানেক্টেড সিস্টেম। এর সঙ্গে যেটি হয় কানেক্টেড এয়ারপোর্ট, যে এয়ারপোর্টগুলির নাম বলেছি এরা কিন্তু এই ডিজিযাত্রা অ্যাপের সঙ্গে কানেক্টেড আছে। এর সঙ্গে আরও যেটা থাকছে কানেক্টেড প্যাসেঞ্জার্স, মানে যে এখানটায় অ্যাপে ইনস্টল করছে তারা কানেক্টেড হয়ে যাচ্ছে সেই সিস্টেমের সঙ্গে। আর তার সঙ্গে থাকছে কানেক্টেড ফ্লাইং, মানে আপনার যখন বোর্ডিং পাসটি আপনি যখন স্ক্যান করছেন তখন আপনার এই বোর্ডিং পাসটি বা এয়ারপোর্টের যে প্লেন সংস্থাগুলি সেগুলি এর সঙ্গে কানেক্টেড থাকছে। তো এই 4টে বেস জিনিস বা বেস পিলার এই সিস্টেমটার। আর এই মুহূর্তে ভিস্তারা এবং এয়ার এশিয়া এই দুটি কিন্তু এই ডিজিযাত্রার সঙ্গে ডিরেক্টলি কানেক্ট করে রেখেছে। এদের সঙ্গে ডিরেক্টলি কানেক্টেড আছে, মানে আপনার যদি টিকিট কাটেন তাহলে কিন্তু আপনার ডিজিযাত্রা থাকলে সেখানে অটোমেটিক্যালি আপডেট এসে যাবে, আপনাকে আলাদাভাবে অ্যাড করা লাগবে না। এবং এই প্রকল্পে বা এই পদ্ধতিতে বাকি প্লেন কোম্পানিগুলোও কিন্তু ডিজিযাত্রার সঙ্গে কানেক্ট করবে। এটি ভবিষ্যতে করা হবে। তবে এই অ্যাপগুলি আমাদের থেকে কতগুলো ডেটা নিচ্ছে দেখুন। এখন আমাদের বায়োমেট্রিক ডেটা নিচ্ছে, কারণ এটি আমাদের আধারের সঙ্গে লিঙ্ক করছে, আমাদের ছবি নিচ্ছে এবং এই ছবিগুলো কিন্তু স্টোর করছে। তো তখন একটা প্রশ্ন আসে যে আমাদের এই যে প্রাইভেট ডেটাগুলি যে নিচ্ছে এই ডেটাগুলো নিয়ে কোথাও লিক হয়ে যাবে না তো, কেউ চুরি করে নেবে না তো, তাহলে সমস্যা হবে। তো সেই জন্যে এদের প্রথমে এরকম একটা কোশ্চেন এসেছিলো এবং এরা কিছু কেসও হয়েছিল এর এগেনস্টে, কারণ এটি একটি বেসরকারি সংস্থা, একটি ফাউন্ডেশন যেটি সরকারি নয়। তারা কিন্তু সরকারের সঙ্গে কোলাবোরেশনে এটা করছে এবং এর ফান্ডিংগুলো দেয় কিন্তু বিভিন্ন এয়ারপোর্টগুলি। তো তাহলে আমাদের এই যে ডেটা, প্রাইভেট ডেটা, এটির কী হবে, এটি কীভাবে বাঁচবে? তো এইটা নিয়ে কেস হওয়ার পরে তারা ডিজিযাত্রা অ্যাপে কিছু বদল করে এবং বদল করে এখন যে সিস্টেমে করছে আমাদের থেকে যে ডেটাগুলি নিচ্ছে, আমাদের ছবি হোক বা আধার কার্ড হোক, এই সমস্ত ডেটাগুলো কিন্তু আপনার মোবাইলে এনক্রিপ্টেড, মানে এটিকে একটি সাংকেতিকভাবে এটাকে আপনার মোবাইলেই কিন্তু সেভ করে রাখছে, মানে এটি গোপনভাবে রাখছে আপনার মোবাইলে, এটা কোনো সেন্ট্রাল সার্ভারে রাখছে না। ফলে এই ডেটা লিক হওয়া বা ডেটা চুরি হওয়ার সম্ভাবনাটা কিন্তু কম। এটি যদি একটা সেন্ট্রাল সার্ভারে থাকতো তাহলে শুধু সেখান থেকে যদি ডেটাটা চুরি হতো তাহলে কিন্তু সমস্ত ডেটা হ্যাকাররা পেয়ে যেত, কিন্তু একটা ইন্ডিভিজুয়াল মোবাইল হওয়ার জন্য সেটির সম্ভাবনা কম, প্লাস এটি সিকিউরডভাবে থাকছে, সিকিউরিটি থাকছে এরপরে। তবে যাই হোক, এই যে সিস্টেমটা এটি কিন্তু একটা খুব রোবাস্ট একটা সিস্টেম, আর এটি কানেক্টেড আছে আপনার আধারের সঙ্গে এবং আধারের সঙ্গে বাকি সব কিছু সিস্টেম। ফলে এটির মাধ্যমে পরবর্তীতে এটিকে যদি আরও এক্সট্রা করে, আরও যদি অনেক বাড়িয়ে দেয় তাহলে একটা বিশাল কিছু তৈরি হতে পারে। সে সমস্ত আমি অন্য কোনো একদিন আলোচনা করব, যে ডিজিযাত্রা এবং তার সঙ্গে মিলে আধার, এটি দিয়ে সরকার কি তৈরি করতে পারে, যদিও এখনও করেনি, কি করা যেতে পারে, সরকারের হাতে কি ক্ষমতা আসতে পারে, সেটি নিয়ে আলাদা একটা ভিডিও করব। তবে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে, যদি নতুন কিছু জানতে পারেন সেটি কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, আর দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।